জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2026 কবে হবে? 25-26 যারা কিনা চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছো, এখন রেজাল্টের অপেক্ষা করছো, তোমাদের ভর্তি পরীক্ষা কোন নিয়মে হবে, কোন মানবন্টনে হবে, যোগ্যতা কী হবে সেটা জানাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে ভর্তি পরীক্ষা নিত না, 2024 সাল থেকে তারা চালু করেছে। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে, মানে এই বছর, এবং তোমাদেরকে আগামী বছর পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখন তোমাদের ভর্তি পরীক্ষার নিয়মগুলো কী হচ্ছে সেটা তোমাদেরকে আমরা একটা বেসিকটা ক্লিয়ার করব, কারণ অনেকেই তোমরা রয়েছো যারা আমাদের এইচএসসি 25 পরীক্ষার্থী, তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি টার্গেট করে বসে আছো। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে, যেখানে তোমাদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার টাইপ হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। চলো আমরা তোমাদের একটা একটা করে বিষয় এক্সপ্লেন করে আজকে আমরা মানবন্টন, ভর্তির নীতিমালা এগুলো বসেছি। তবে চলতি বছরের না, কারণ এটা গত বছর, চলতি বছরটা প্রকাশ করবে অনেক দেরি আছে। তো এবার একটু কথা বলি যে ভর্তির পুরোপুরি ইনফরমেশন নিয়ে তোমরা যারা আমরা তোমাদেরকে এসএসসি পর্যায়ে সব ইনফরমেশন প্রোভাইড করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনফরমেশন আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা সো টাফ, কারণ আমরা এইচএসসি নিয়ে কাজ করি। বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চ্যানেল ক্রিয়েট করেছি অনার্স ইনফরমেশন শোভন স্টাডি। এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে হিউজ ভিডিও আপলোড করা আছে, প্রায় 1 লাখের মতো সাবস্ক্রাইবার, যা সবই কিনা অনার্সের ভিডিও থেকে এসেছে, অনার্স স্টুডেন্টরা সাবস্ক্রাইব করেছে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট করেছো, তোমরা এই অনার্স ইনফরমেশন শোভন স্টাডি চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কারণ এই একটা লিঙ্কই তুমি সব ভর্তি নিয়ে যা আছে, যাবতীয় যা আছে সব কিছু তুমি পেয়ে যাবো, তোমার সাজেশন, তোমার পরীক্ষা আরও। কারণ এখানে আমরা এই চ্যানেলে আমরা কিন্তু বারবার ভিডিও দিতে পারবো না, কিন্তু আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেল যেটা রয়েছে সেখানে তোমরা বারবার ভিডিও পাবা। তা আমাদের মেইন চ্যানেলে না, এখন তোমরা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলে, তবে এই বর্তমান চ্যানেলেও তোমরা আনসাবস্ক্রাইব করো না, কারণ এখানে অনেক উপবৃত্তি তথ্যগুলো পাবা, অনেক অনুদানের তথ্যগুলো পাবা, তোমাদের রেজাল্টের তথ্যগুলো পাবা, আরও অনেক বেসিক ইনফরমেশনগুলো পাবা। সো চলো আমরা তোমাদেরকে এবার একটু কথা বলি তোমাদের ভর্তি নিয়ে। আবারও বলছি, লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। 1500 না 1400 সাবস্ক্রাইবার লাগে 1 লাখ হইতে। দেখি এই এক ধাক্কায় তোমরা সেটা করে দিতে পারো কি না, যদি পারো কইরা দিও। দেন আমরা যদি কথা বলি তোমাদের এখানে মানবন্টন প্রসঙ্গে, দেখো আগে তোমাদের কথা বলি যোগ্যতা প্রসঙ্গে। তোমরা যারা এবার পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমরা কিন্তু সবাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। তোমাদের ন্যূনতম যোগ্যতার কথা বলেছে মানবিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে এই যোগ্যতা অংশগ্রহণ করতে হবে। কিন্তু এটা কিন্তু গত বছরের, অর্থাৎ 2024-এ যারা পরীক্ষা দিয়েছো, 24-25, তোমরা হচ্ছে 25-26, তাদের এইটা আমি গত বছর থেকে দেখাচ্ছি। তবে তোমাদেরটা এই অপরিবর্তিত থাকবে, মানে একই থাকবে। মানবিক ব্যবসা বিভাগ থেকে তোমার এসএসসিতে 2.5 এবং এইচএসসিতে 2.5, টোটাল 5.5 লাগবে, তবে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং আবেদন করতে পারবা। একইভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 2.75 এবং 2.50 মিলে টোটাল 6 লাগবে, তবে তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, আবেদন করতে পারবা। মূলত এই প্রসেসটা হবে সিম্পল, তোমরা প্রথমে অনলাইন আবেদন করবা, দেন ওই অনলাইন আবেদনের থ্রুতে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বলবে, তুমি গিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবা। সিম্পল ব্যাপার, কোনো কঠিন কোনো কিছু না। ভর্তি পরীক্ষা পাশ করার পরে তোমাকে তারা, তুমি যে কলেজগুলোতে যে কলেজে অ্যাপ্লাই করেছো, যে সকল সাবজেক্ট অ্যাপ্লাই করছো, তারা তোমাকে গ্রহণ করবে। নিলে না নিলে তুমি আবার পরবর্তী পর্যায়ে রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে পারবা। প্রসেসটা খুবই ইজি। আবারও ক্লিয়ার করে বলি, প্রথমে তোমরা অনলাইন আবেদন করবা, দেন তোমাদের একটা ভর্তি পরীক্ষা নিবে, সেদিন তোমরা গিয়ে পরীক্ষা দিবা, লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষা। দেন কত মার্ক পাইছো তার উপর ডিপেন্ড করে তোমাকে ওই যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছিলা এবং যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছিল, ওই সাবজেক্টগুলো তোমাকে নেওয়ার চেষ্টা করবে। যদি রেজাল্ট ভালো করো, সাবজেক্টগুলো তোমাকে নিয়ে নিবে, যে কোনো একটা সাবজেক্ট তোমাকে নিয়ে নিবে। আর যদি সে তোমাকে না নেয়, তাহলে দ্বিতীয় মেধা তালিকায় যাবা, দ্বিতীয় মেধা তালিকায় তোমাকে আবার নেওয়ার চেষ্টা করবে। যদি তোমাকে নিয়ে নেয় তো ভালো, ভর্তি হয়ে যাবে, আর যদি না নেয় তুমি তখন কোটায় যাবা, কোটার পরে রিলিজ স্লিপ হবে। তো প্রসেসটা এমন হবে। এবার যদি আমরা কথা বলি তোমাদের এখানে ভর্তির মানবন্টন নিয়ে, এখানে যে ভর্তির মানবন্টন এটা ভুল আছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় মানবন্টন পরিবর্তন করেছে। তোমরা লক্ষ্য করো, এই নোটিশটা প্রকাশ করেছে 20 জানুয়ারি, ঠিক আছে, বাট তাদের ভর্তির যে মূল মানবন্টন সেটা প্রকাশ করেছে 6-3, মানে মে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 6 তারিখে তারা আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা হচ্ছে সংশোধিত মানবন্টন, এবং এই মানবন্টনই তোমাদের পরীক্ষা হবে। মানবন্টন কি মানে কোন বিষয় কত নম্বরে প্রশ্ন আসবে, সেখানে বলা হয়েছে বিজ্ঞান বিভাগের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, মানে মোটামুটি বিজ্ঞান সবারই, বিজ্ঞান, মানবিক, ব্যবসা এবং সব অর্থনীতির সকল শাখার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের টোটাল প্রশ্ন আসবে কত মার্কের? 60 মার্কের, 20 করে। বাংলায় 20 প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে 20, এবং সাধারণ জ্ঞানে টোটাল 20 মার্কে পরীক্ষা হবে। এবং সাধারণ জ্ঞান হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বিষয়বলি থেকে, আন্তর্জাতিক না। সাধারণ জ্ঞানে 2টা পার্ট হয়, একটা হচ্ছে জিকে, বাংলাদেশ জিকে, এবং হচ্ছে আন্তর্জাতিক জিকে।
শুধুমাত্র বাংলাদেশের যে সাধারণ জ্ঞান আছে সেখান থেকে 20 মার্কের কোশ্চেন আসবে, এই টোটাল 60 মার্কের কোশ্চেন হবে তোমাদের পরীক্ষার। আর বাকি যে 40 মার্ক সেইটা হবে তোমার গ্রুপ সাবজেক্ট, সায়েন্সের শিক্ষার্থীদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত, মানবিকের তোমার যে কোনো 4টা বা 5টা, আর কমার্সের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, উৎপন্ন ব্যবস্থাপনা, এগুলো মিলিয়ে 40 মার্কের কোশ্চেন করবে। সো এই হচ্ছে টোটাল কোশ্চেন, এবং বিগত সালে কোশ্চেন তোমাদেরকে আমরা দেখাবো যে ওরা যা পরীক্ষা দিচ্ছে 24-25-এর, ওদের কোশ্চেনও তোমরা আমাদের পেয়ে যাবা, এই চ্যানেলে প্রশ্ন দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। দেন এবার একটা কথা বলি যে আশা করি মানবন্ধন ক্লিয়ার। আর তোমার এসএসসি এইচএসসি থেকে 40 এবং 60 মার্ক থাকবে, এসএসসি থেকে থাকবে 40%, এইচএসসি থেকে 60%। যারা জিপিআই 5 পাবা তারা এইখানে 100 মার্কে 100ই পাবা, আর যারা জিপিআই 5 না পাবা, যত মার্ক কম পাবা তত তোমার 100 থেকে কমবে, এবং তোমার টোটাল নাম্বার হবে 200 তুমি কত পাইছো তার উপর ডিপেন্ড করে তোমাকে কলেজগুলো নির্বাচন করবে। আশা করি ক্লিয়ার। এবার একটা ব্যাপার ক্লিয়ার করি যে কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবা, সেটা মনে হয় এখানে নাই আছে। আচ্ছা, এখানে নাই, আমি তোমাদেরকে গাইডলাইন সার্কুলারটা দেখাই, সার্কুলার নাকি আমার, আচ্ছা সার্কুলারটুকু দেখছি, আমরা গাইডলাইনটা দেখি অনার্সে। গাইডলাইনে তোমরা কোন কোন বিষয়ে অনার্স করতে পারবে এটা নিয়ে আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। যেমন আমি যদি টপ পপুলার ভিডিও দেখি, সেটা হচ্ছে বিবিএর বেস্ট সাবজেক্ট, যারা কিনা কমার্সের আসো তাদের জন্য এই ভিডিওটা করা আছে, যারা কিনা অনার্স থেকে ডিগ্রি করতে চাও তাদের জন্য এই ভিডিও করা আছে। তারপরে তোমার এখানে বাংলা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, যারা নার্সিং করতে চাও নার্সিংয়ের এখানে গাইডলাইন দেওয়া আছে। এখানে হিউজ পরিমাণ ভিডিও তোমরা পাবা যেগুলো তোমাদের কাজের। এই যে অনার্সের জন্য মানবিকের বেস্ট সাবজেক্ট 5টা সাবজেক্ট আমরা এখানে আলোচনা করেছিলাম। তো এরকম অনেক ভিডিও আছে, সামনে তোমাদের আরও রিকমেন্ড ভিডিও থাকলে সেটা কমেন্ট করো এই চ্যানেলে, আমরা তোমাদেরকে সেগুলো জানিয়ে দিব। তো এখানে যদি কথা বলি তোমাদের সার্কুলার গাইডলাইন যদি দেখি কোন কোন সাবজেক্টে অনার্স করতে পারবো, তোমরা অনার্স করতে পারবো বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ পারবা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি পারবা, নির্বিজ্ঞান পারবা, গ্রন্থকার, তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। তারপর পারবা তোমরা এখানে মিউজিক, এখানে পারবা পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, বোটানিক, প্রাণ রসায়ন, অনুবিজ্ঞান রয়েছে এখানে তোমার, এখানে বায়োকেমিস্ট্রি, উদ্ভিদ বিজ্ঞান, বোটানি, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্ট সায়েন্স আর কি, ভূগোল, পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, মনোবিজ্ঞান, আর মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। এই সাবজেক্টগুলোতে তোমরা অনার্স কমপ্লিট করতে পারবা, এবং এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, শর্ত রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো ইন ফিউচারে, এবং তোমাদেরকে আমরা বলে দিব কোন ডিপার্টমেন্টকে কী বলে। কারণ সবাইকে কিন্তু, যেমন তো এই যে আমরা একটু বলছিলাম বিবিএ, এই যে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এটাকে কিন্তু বিবিএ বলে, ঠিক আছে। আবার বিএ বলা হয় তোমার ব্যাচেলর অফ আর্টসকে, আবার ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সেস, আবার ব্যাচেলর অফ সায়েন্স। যেমন এখানে যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলো কিন্তু ব্যাচেলর অফ সায়েন্স মানে বিএস, ওকে। আবার বিএ রয়েছে ব্যাচেলর অফ তোমার আর্টস, এই যে দেখতে পাচ্ছ এগুলো রয়েছে ব্যাচেলর অফ আর্টস। আবার ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স রয়েছে এখানে কয়েকটা সাবজেক্ট, মিলে জেলাটা একাকার আছে, বাট এটা আমরা তোমাদেরকে এক্সপ্লেন করে দিব। সেক্ষেত্রে বলবো যে তোমরা আপাতত প্রিপারেশন নাও, আমরা তোমাদের জন্য একটা সুখবর দিয়ে যেতে চাই, তোমাদের জন্য আমরা সাজেশন প্রোভাইড করবো, পুরো পেইড সাজেশন, খুবই কম টাকার মধ্যে সকল বিষয়ে সাজেশন পাবা। রেডি হচ্ছে সাজেশনগুলো, খুব শীঘ্রই তোমাদেরকে মাঝে সেটা প্রোভাইড করা হবে খুব কম দামে, এবং এই সাজেশন নিয়ে যত ইনফরমেশন আছে সেটা তোমরা পাবা আমাদের এই চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে প্রচার খুব কম করবো, এই চ্যানেলে, এই মেইন চ্যানেল বা ছোটো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে এখানে তোমরা সব তথ্যগুলো পাবা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।